বছরের শুরু থেকে এমন এমন ফোন সব মার্কেটে লঞ্চ হতে চলেছে, সেগুলো সত্যিই কিন্তু সবাইকে নাড়িয়ে দিচ্ছে। আর সেই রকমই একটা ভারতের এই মুহূর্তে সব থেকে বড় ব্যাটারির ফোন রিয়েলমি P4 পাওয়ার লঞ্চ হতে চলেছে, যেখানে তোমরা পাবে 10,001 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। একবার ভাবতে পারছো ব্যাটারিটা, মানে একবার চার্জ দিলে দুদিন। মডারেট ইউজারদের জন্য নিশ্চিন্ত, যারা গেম খেলতে ভালোবাসো তাদের জন্য কিন্তু দারুণ ব্যাকআপ দেবে এই ফোনটা। সঙ্গে 7400 ডায়মেনসিটির একটা প্রসেসর পেয়ে যাচ্ছ। সঙ্গে ফোনটার মধ্যে কিন্তু আরও গুরুত্বপূর্ণ জিনিসপত্র রয়েছে। আর শোনা যাচ্ছে যে ফোনটা কিন্তু মার্কেটে লঞ্চ হতে চলেছে 25,000 প্রাইস সেগমেন্টের নিচে। তাহলে এই ফোনটার সঙ্গে কোন কোন ফোনের কম্পিটিশন আসতে চলেছে এবং এই ফোনটার জন্য তোমরা কতটা ওয়েট করবে কিংবা তাকিয়ে থাকবে, সমস্ত P4 পাওয়ারের ডিটেলস রিভিউ আজকে এই ফোনটাতে বা কি স্পেক্স রয়েছে সম্পূর্ণ তোমাদের কাছে বলবো, যাতে আরও আদার্স যে ফোনগুলো রয়েছে এই সেগমেন্টে তার সঙ্গে ফোনটা কেনবার সময় তোমরা একবার জাস্টিফাই করে নিতে পারো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, এবং আগামী দিনে আমার চ্যানেলে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো ভিডিওটা শুরু করে দিই। হ্যাঁ, এখানে যেহেতু ব্যাটারিটা মেন প্রাইমারি ফোকাস, তো শুরু করছি ব্যাটারি সেগমেন্ট দিয়ে। এই ফোনের সব থেকে বড় হাইলাইট হলো সিলিকন কার্বনের একটা 10,001 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা এই মুহূর্তে ইন্ডিয়ার সব থেকে বিগেস্ট ব্যাটারি সেটআপ। রিয়েলমি দাবি করছে এখানে একবার চার্জ দিলে দুদিন চার্জার দরকার হবে না। শুধুমাত্র তাই নয়, 80 ওয়াটের একটা ফাস্ট চার্জিং তোমরা এখানে দেখতে পাচ্ছ, সঙ্গে 27 ওয়াটের রিভার্স চার্জিং ফেসিলিটি তোমরা দেখতে পাচ্ছ। তবে সেটা 27 ওয়াটের রিভার্স চার্জিং ফেসিলিটিটা কতটা জাস্টিফাই, সেটা কিন্তু বেশ কয়েকদিন ফোনটা ইউজ করার পর তবে বোঝা যাবে। শুধু ব্যাটারিটাই বড় হয়নি, সঙ্গে কিন্তু এখানে সেফটির ব্যাপারটাও দেখা হয়েছে। 5 লেয়ার ব্যাটারি সেফটি আর্কিটেকচার ইউজ করা হয়েছে। সঙ্গে ব্যাটারি ডিউরেবিলিটি হিসেবে 8 বছর পর্যন্ত কিন্তু ব্যাটারি হেলথ তোমরা এখানে ভালো পাবে। এবার আসি পারফরমেন্সের দিক থেকে। পারফরমেন্সের জন্য এখানে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 একটা আলট্রা 4 ন্যানোমিটারের প্রসেসর, যা ডেইলি ইউজের ক্ষেত্রে কিংবা গেমিং সব কিছু কিন্তু স্মুথলি হ্যান্ডেল করা সম্ভব। যারা হেভি ইউজার আছো, যারা ভালো গেম খেলতে পছন্দ করো, তাদের জন্য কিন্তু ফোনটা খুব একটা বেশি কিছু প্রবলেম করবে না, ভালোভাবেই কিন্তু সার্ভিস দেবে। আর অ্যান্ড্রয়েড 16 রিয়েলমি UI 7.0 তোমরা এখানে দেখতে চলেছো। আর 3টে মেজর অ্যান্ড্রয়েড আপডেট ফিউচার প্রুফ বলা যেতে পারে এই ফোনটাকে। এবার আসি ডিসপ্লের দিক থেকে। 6.8 ইঞ্চির একটা বিশাল অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছ, 144 হার্জের রিফ্রেশ রেট, HDR10+, আর 6500 নিটসের একটা পিক ব্রাইটনেস, মানে রোদ্দুরে বাইরে দাঁড়িয়ে স্ক্রিন একদম কিন্তু পরিষ্কারভাবে তোমরা দেখতে পাবে। এবার আসি ক্যামেরা সেগমেন্টের দিকে। দেখো, রিয়েলমির ক্যামেরা কিন্তু আমরা সবাই জানি যে অতটা হাই এন্ডে ভালোভাবে কাজ করে না। তবে এখানে তোমরা কিন্তু 50 মেগাপিক্সেলের একটা OIS দিয়ে প্রাইমারি সেন্সার একটা তোমরা দেখতে পাচ্ছ, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দেখতে পাচ্ছ। ভিডিও কিন্তু এখানে বলছে 4K 30 FPS পর্যন্ত সাপোর্ট করে, মানে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য, যারা হেভি ডিউটির ব্যাটারিও খুঁজছো তাদের জন্য কিন্তু লং ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ফোনটা চলতে পারে। সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল, মেনলি এই ফোনটা কিন্তু টার্গেট করছে যারা ব্যাটারি ব্যাকআপটা বেশি চায়। এবার ডিউরেবিলিটি আর বিল্ড কোয়ালিটিটা একটু দেখে নিই। 219 গ্রাম ওজন, কারণ এখানে 10,001 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। IP68-69 রেটিং পেয়ে যাবে, মিলিটারি গ্রেড সার্টিফিকেট তোমরা এখানে পেয়ে যাচ্ছ। একদম রাফভাবে ইউজ না করলেও ফোনটা কিন্তু স্ট্যান্ডার্ডভাবে উতরে যাবে। আর এখানে কিন্তু ফ্রেম এবং ব্যাকটা কিন্তু প্লাস্টিকেরই তোমরা পাচ্ছ। তাহলে তোমরা কি মনে করছো 10,001 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি কি খুব বেশি দরকারি নাকি ওভারকিল? কমেন্টে কিন্তু জানাতে ভুলো না।